দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া নানা উদ্যোগ ও বাস্তবায়নের অগ্রগতি জানতে বৈঠকে বসে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি। বুধবার 25 আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিজ নিজ উদ্যোগের বাস্তবায়নের চিত্র তুলে ধরেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে তাপস বলেন, এডিস মশা বেশি মাত্রায় প্রজননের জন্য দায়ী লাগাতার বৃষ্টিপাত। আবহাওয়া স্বাভাবিক হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। এই বিরূপ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, এই প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও আমাদের যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের কারণে আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে তার কারণে এবং আমাদের জনবল, আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের পুরো সিটি কর্পোরেশনের সকলেই এটার সাথে সম্পৃক্ত, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমাদের মশক কর্মীবৃন্দ এবং আমাদের সর্বোপরি আমাদের কাউন্সিলর বৃন্দ যেভাবে নিবিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন, তার কারণেই এটা সম্ভব হয়েছে। তথাপিও আমরা বলবো যে আমরা অত্যন্ত দুঃখিত যে তারপরও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 35 জন ইন্তেকাল করেছেন। বিশেষ করে যেটা কষ্টদায়ক সেটা হলো বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করবো যে স্বাস্থ্য অধিদপ্তর আরো কার্যকর ভূমিকা রাখবে এবং অভিভাবকেরা আরো সচেতন হবে। আমরা একটু লক্ষ্য করি যে উদাসীনতার কারণে এই বিস্তারটা আরো ব্যাপক হয়। তো সুতরাং আমরা চাইব সকলের সহযোগিতা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব। আর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু রোধে ফুলের টবে কেরোসিন ব্যবহারে নগরবাসীদের প্রতি পরামর্শ দিলেন। বৈঠকে সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পার্শ্ববর্তী দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশ এখনও সে পরিস্থিতিতে পৌঁছায়নি। তিনি বলেন, গত 2 বছরের তুলনায় এবছর সংক্রমণ ও মৃত্যু উভয় ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা গেছে। পাশের বাড়িতে ডেঙ্গুর প্রজনন করবে, আমার বাড়িতে আমি ইলিমিনেট করেছি। তো কিন্তু আপনার কারণে আমি ইনফেক্টেড হব, আপনাদের সাফার করব। তো আই উইল নট সাপোজ টু বিয়ার দিস কস্ট, এন্ড ইউ হ্যাভ টু বি বিয়ার দিস কস্ট। এর জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে। অতএব আমরা এই প্ল্যানে বসবাস করি, এখানে কোন রকম অথবা আমরা সোসাইটিতে বাস করি, কমিউনিটিতে বসবাস করি। কমিউনিটি রেসপন্সিবিলিটি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি, ইউ ক্যান নট ইগনোর দিস ওয়ান। মন্ত্রীর বক্তব্যের সত্যতা কিছুটা পাওয়া গেল স্বাস্থ্য অধিদপ্তরের করা জরিপেও। গত 2 বছরের তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি সহনীয় উল্লেখ করা হয় জরিপে। আরও বলা হয়, এবার যতটুকু ছড়িয়েছে তার মধ্যে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে সবচেয়ে বেশি। জায়গায় আমাদের ঢোকার অনুমতি নাই, আমাদের সার্ভে করার অনুমতি নাই। তো সেই জায়গাগুলোতে যদি স্যার একটু অ্যাড্রেস করা যেত তাহলে স্যার এটা অনেকটুকু আমাদের জন্য এবং আমাদের নগরবাসীর জন্য স্যার অনেকটুকু ভালো হতো স্যার। স্বাস্থ্য দপ্তরের করা জরিপে নির্মাণাধীন ভবন, ফুলের টব, প্লাস্টিক, ড্রাম জাতীয় স্থানে এডিসের প্রজনন ক্ষেত্র শনাক্ত করা গেছে বলে সভায় জানানো হয়।